আল্লাহ জাহান্নামের চাদর উপরে বিছিয়ে দেবেন। আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয়, এদের কবরকে পাকা করা হয়, টাইলস লাগানো হয়, মোজাইক পাথর দেওয়া হয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন এই আয়াতের সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে, উপরে যদি ফুলের পাহাড় তৈরি করে দাও, নিচে আগুন লাগিয়ে দেব। এখনো হুঁশ আসে না আপনার? সারাটা জীবন কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের কথা শুনলে যারা অনুমতি দিতে চায় না, বাধা দিয়েছে। আমি নাম ধরে বলছি, এই টোটন মিয়া। আজকের যে দ্বিতীয় মেহমান মাওলানা হোসাইন, ওর বাড়ি আলমডাঙ্গাতে। আমি জেলখানা থেকে বের হওয়ার পরেই এই 6 মাস আগেও একটা মাহফিল নিয়েছিল আমার। ওনার কাছে অনুমতি নিতে গেছে, ধমক দিয়ে বলছে কোরআন শোনা দরকার কি, গান শুনতে পারো না? কোরআনের ব্যাপারে এই কথা ও যেই দিন বলেছে সেই দিন থেকেই ও বেঈমান। ও যদি মারা যায় ওর জানাজা জায়েজ নেই, ওরে কবরে দেওয়া জায়েজ নেই, ওরে পুড়িয়ে ফেলা লাগবে। কারণ ও তো এমনিতেও জাহান্নামে যাবে, অমনিতেও জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা আরাফ 8 নাম্বার 9 নাম্বার পারায়, 8 নাম্বার পারায় 8 পারায় আছে, 14 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে 40 নাম্বার আয়াত। এটা যত তাফসির আছে বাংলাদেশে আপনি খোলেন, একটাই কথা লিখা আছে, কোরআনের কথা শোনার পরে যাদের বিশ্বাস হয় না, অত অনুমতি দিতে পারতো যে ঠিক আছে কোরআন থেকে কথা বলবে, অসুবিধা নেই। একটা হিন্দুর কাছে গেলে পর্যন্ত সে একটু না একটু বিবেচনা করে। আর কিসের মুসলমান দাবি করে? ও সরাসরি ঘোষণায় দিয়ে দিয়েছে কিসের কোরআন, গান শুনতে পারো না। এই মানুষগুলো মারা গেলে কবরে আপনি যতই ফুলের পাহাড় তৈরি করেন, নিচে আল্লাহ আগুন লাগাবে। এ আয়াতে প্রমাণ। শুধু আগুন লাগাবে না, জাহান্নামের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকাযালিকা নাজজিজ জালিমিন। আল্লাহ এইভাবে করে জালেমদেরকে একটার পর একটা শাস্তি দিতেই থাকবে। আল্লাহ যদি শুধুমাত্র যে শাস্তি দিয়ে শেষ এতটুকু বলতেন, আমি আয়াতটা পড়তাম না। জালেম মারা যাওয়ার পর থেকেই শুরু, কতদিন পর্যন্ত ওর কবরে হাসরে জাহান্নামে শাস্তি হতে থাকবে আল্লাহ বাদে কেউ জানে না। এজন্য আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার, আমরা যেন কেউ জালেম হয়ে না যাই। দুঃখজনক বিষয়, বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কয়েকদিনে 6, 7, 8, 9, 10 এই 4-5 দিনে অনেক জালেমকে নতুন করে জুলুম করতে দেখেছি। না, আপনি ঠিক করেননি, আপনি থামেন। এক জালেমের হাত থেকে যদি আর এক জালেমের হাতে আমরা পড়ি, তো 1000 মানুষ জীবন দিল কোন কারণে? এখনো 2700 মানুষ বেডে, হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে। এই জন্য এগুলো যারা করছেন আপনি থামবেন। আমরা এক জালেম থেকে আর এক জালেমের হাতে যেতে চাই না, আমরা এই দেশটা তুলে দিতে চাই কোরআনের হাতে। এ বিষয়ে কারো মত পার্থক্য আছে? কারা কারা চান এর হাতে দিতে? দেখে লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। চুয়াডাঙ্গাবাসী, এই জন্য যে মানুষগুলো আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন, আপনার জন্য লাজা খোলা আছে। কি খোলা আছে বলেন তো? যারা আলেম আছে, তাফসীর বোঝে যে কত বড় কঠিন জায়গা, লাজার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন, এত কঠিন জায়গা। এই যে নাজ্জাআতাল লিশাবা, হাড়ের সাথে যে চামড়া লেগে থাকে, আগে চামড়া তুলবে, এরপরে হাড় থেকে আর একটা হাড় করবে, এর নাম শাওয়া। এটা ফি জিলালিল কোরআনে আছে। এত বড় ভয়ঙ্কর শাস্তি আর কোন জাহান্নামের ভেতরে আছে বলে আমি তাফসিরে পাইনি। অথচ এইটার জন্য 1 নম্বরে যারা কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায়। 2 নম্বরে ও জামা ফাআওয়া,
যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, এই 15 বছর আমরা এইটাই দেখেছি। জায়েজ না জায়েজ নেই, প্রত্যেকটা বিভাগের অবস্থা এই ছিল। বিচার ব্যবস্থার দিকে তাকান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। আপনি চুয়াডাঙ্গা কোর্টে যাবেন, যারা আছে ওরা তো টাকা চাই, কোর্টের ইটও বলে 10 টাকা দিয়ে যান। আমি প্রথম যখন গ্রেপ্তার হয়েছিলাম সেই 11 সালে, আমরা যখন থানা থেকে ছেড়ে দিল, ওখানে যে দাঁড়িয়ে আছে গেটে, বলছে টাকা দেন। না, টাকা কোথায় পাবো? না, ওই যে আপনাকে দেখতে এসেছিল ওরা টাকা দিয়েছে, আমি জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না, বাবা শাহজালাল সব হালাল। মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাৎ করে, মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পিড়াপিড়ি করছে, জোর জবরদস্তি করে। আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোনো মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায়? অথচ বাংলাদেশে এরকম মসজিদ নেই। মসজিদের ক্যাশিয়ার কয়েক বছর পরে দেখা যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে, টাকা মনে হয় ফেরেশতারা দিয়ে যায়। আজ হাজারো মানুষকে আমরা দেখতে পেয়েছি টাকা পয়সা জমা করার জন্য কত লাইন তারা খুলেছিল। নিজে হয়তো সরাসরি যেত না, এমন এমন আজরাইল জিবরাইল মিকাইল সেট করে রেখেছে, বিভিন্ন হাত দিয়ে শুধু টাকা আসতে আসে। শুধু টাকা আসলে তো হয় না, এগুলো জমা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আল্লাহ পাক বলেন, এই 2টা অপরাধ যারা দুনিয়ায় করবে, সম্পদ যারা জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, এদেরকে আমি আল্লাহ লাজায় প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। এই যে সম্পদ শব্দটা এই আয়াতের ভেতরে আছে, ওয়া জামা, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসিরে দেখেছি জামার ভেতরে 4টা বিষয় লুকিয়ে আছে। কয়টা? 1 নম্বরে টাকা পয়সা যারা জমা করে, শুধু জমা করে, এর হক আদায় করে না। পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখবেন, দেখবেন নষ্ট হয়ে যাবে, ওটার গুণগত মান ঠিক থাকবে না। যেমন পানি যদি কেউ এক জায়গায় রেখে দেয়, পচন ধরে, পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ হয়। কথা বলছেন না কেন? লোহা লক্কড় যদি এক জায়গায় ঘিরে দেন, ও জং ধরবে, ও ধার নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। যত ব্যবহার করবেন তত ওর ধার ভালো থাকবে, ওর কার্যকারী ক্ষমতা ঠিক থাকবে। পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো জিনিস আপনি এক জায়গায় রাখলে ও ঠিক থাকবে না, এইটাই ফাইনাল। এই যে যারা এলেম শিখেছে, আলেমরা যদি এলেম বন্টন না করে শুধু জমা করে রাখে, ও জানা এলেম ভুলে যাবে। যত বর্ণনা করবে, যত জানাবে, না জানা এলেম আল্লাহ তারে দান করবে। সম্পদ আদি যারা টাকা পয়সা শুধু জমা করেন, এর হক আদায় করেন না, যাকাত সাদগা এককালীন দানের মাধ্যমে, তাদের ওইগুলো আপনি মনে করছেন যে হ্যাঁ টাকা জমা হচ্ছে, এর আবার ক্ষতি কিনা, ওর দ্বারা শত্রু পয়দা হবে। আপনি হক আদায় করেননি, যাদের যাকাত দেওয়ার দরকার ছিল তারা দেননি। ওই মানুষগুলো যাকাত না পেয়ে অভাবে পড়বে, শেষ পর্যন্ত আপনার জমানো সম্পদে হামলা দেবে। ওই সম্পদ তখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আপনার জীবন নাশের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে কি পেলেন আপনি এই জামার ব্যাখ্যায়? পৃথিবীর কোন জিনিস যেহেতু এক জায়গায় রাখলে ঠিক থাকে না, ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না, গরম হয়। 15 বছরে এত গরম হয়েছিল যা সহ্য করতে পারিনি। এই জন্য আমরাও চাই এ দেশে যেন কারো হাতে ক্ষমতার জমা না থাকে। এই কথা বলছেন, কারো হাতে যেন জমা না থাকে, ওটা ছেড়ে দেন, চলতে থাকবে। এক জায়গায় হলেই যার কাছে যাবে ও আবার গরম হবে। ও গরম হলে এখন যে জালেম বিদায় নিয়েছে এর চাইতেও মারাত্মক হবে। ব্যথা হয়ে যাচ্ছে। দিয়েছেন জামার ব্যাখ্যায় যে 4টা অর্থ পেয়েছি। 1 নম্বরে অর্থ সম্পদ, 2 নম্বরে ক্ষমতার চেয়ার,
যারা এটাকে বারবার জমা করার চেষ্টা করে কিন্তু এর হক আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে লাজায় প্রবেশ করাবে। 3 নম্বরে অস্ত্র শস্ত্র, এগুলো যারা জমা করে কিন্তু এগুলোর যে ব্যবহার যাদের দ্বারা করা উচিত তারা না করে অবৈধ মানুষ ব্যবহার করে। আজ হাজার হাজার মানুষকে দেখেছি যাদের হাতে অস্ত্র তোলা জায়েজ নেই, ওই মানুষগুলো অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আর মানুষের অর্থ সম্পদ বিভিন্ন কায়দায় খায়। 4 নম্বরে পেয়েছি মান সম্মান। মান সম্মান আপনি জমা করতেই থাকবেন, জমা করতেই থাকবেন। এর যে একটা হক আছে এই সম্মান রক্ষা করার, ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন না। আমার মনে হয় অর্থগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। আলেমরা যারা আছে তারা তো বুঝতেছে এই জামার ব্যাখ্যায় ইবনে কাসিরের ভেতরে 4টা অর্থ আছে। ফাওয়া শুধু জমা করে তা না, এটা যেন সংরক্ষণ করে রাখা যায় এই দুর্বিসন্ধি তারা তৈরি করে। যত টাকা এরা অবৈধভাবে কামাই করেছিল, কিভাবে এটা সংরক্ষণ করা যায় একেবারে এইটে গুটে বসেছিল, কিন্তু আল্লাহ সহ্য করে নাই, সবগুলো এখন ধ্বংস করে দিয়েছে। এমনও কোটি কোটি টাকার মালিক এখন জেলখানায় বসে এই যে ফলরে আমরা যেভাবে ঘুমিয়েছি ওইভাবে ঘুমাচ্ছে। কি হলো আপনার এই টাকা দিয়ে? এ তো দুনিয়ার বিষয় গেল। চোখ বোঝার পরে আপনি যাবেন এই লাজায়। কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যেন এরকম জায়গায় নিয়ে না যান, বলেন আমিন। তাহলে আমরা আজকে একটা দরজার বর্ণনা শুনলাম যে লাজা নামে যে দরজা আল্লাহ জাহান্নামে বানিয়েছেন। জাহান্নামে একটা, এর দরজা 7টা। তার প্রথম নাম্বার লাজা, এত কঠিন ভয়ঙ্কর, গেলেই চামড়া খসে যাবে, হাড় হাড় থেকে আলাদা হয়ে যাবে। 365 জায়গায় জোড়া দেওয়া আছে, সবগুলো এই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ খসিয়ে ফেলবে। আল্লাহ এই কঠিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি আমাদেরকে যেন না করেন। যে শাস্তির কথা, যে আমলের কথা আমরা শুনলাম, যে সত্য শোনার পরে আমরা জানার অ্যাবাউট টান না করি। সম্পদ আদি যেগুলো আল্লাহ দেয় এগুলো আন্দাজে জমা করে সংরক্ষণ করার কোনো দরকার নেই। যা করব এটা যেন বৈধ পথে হয়। আল্লাহ আজটা আমাদের সবার জীবনে যেন সেট করে দেন, আমিন।